নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি কি বানাবো বলুন তো? পেঁপে আর ছোলার ডাল দিয়ে নিরামিষ সবজি, একদম দুর্দান্ত স্বাদের, আর বানানো খুব ইজি। আদা রসুন পেঁয়াজ এসব কিছুই দেবো না, কিন্তু এই সবজিটি অত্যন্ত টেস্টি হয়। তো প্রথমেই এই দেখুন, পেঁপেটাকে আমি কেটে নিলাম। কেটে একদম খোসা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিলাম, ডুমো ডুমো করে, যেমন পেঁপের সবজি বানাই। আর দুটো আলু নিয়েছি, আলুটাকেও একইভাবে কেটে নিলাম খোসা ছাড়িয়ে। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ বুঝে সর্ষের তেল। সাদা তেলেও আপনারা রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার গরম মশলা দেওয়ার পরে প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম। এবার কি বলুন তো, সিম আছে, আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আলু কাঁচা থাকলে হবে না, আর সুন্দর করে আলুটাকে ভাজতে হবে। এই সবজিটা কি বলুন তো, অনেকে আছে পেঁপের সবজি দেখলে মানে খেতে চায় না আর কি, কিন্তু এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। এবার কি দিলাম বলুন তো? পাঁচফোড়নটা আগে দিইনি, কালো হয়ে যাবে বলে। এই যে গন্ধটাও বেশ সুন্দর লাগবে, ওই জন্য পাঁচফোড়নটা আমি পর্যায়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেটা। এবার আলুটা তো লাল করে ভেজেই নিয়েছি, দেখলেনি। এবার আমি পেঁপেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, মানে একটু সময় নিয়ে। পেঁপের একটা তো গন্ধ আছে কাঁচা, সেই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য খুব ভালোভাবে আলুর সাথে কষাতে হবে। তো এইভাবে আমি এবার দিয়ে দিলাম কি স্বাদ মতো নুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পেঁপেটাও ভালো করে কষানো হয়ে যায়। দেখুন, আলু পেঁপে একদম কষানো হয়ে এসেছে। এবার আমি বাকি যে মশলাগুলো দেবো সেগুলো অ্যাড করব। তো চলুন, আপনারা সাথে থাকুন। এই দেখুন, দিয়ে দিলাম প্রথমেই হলুদের গুঁড়ো প্রয়োজন বুঝে, আর দিলাম হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, আর কালারের জন্য দিলাম একটু রেড চিলি পাউডার। এতে কিন্তু আর কোনো মশলা দেব না। পেঁয়াজ রসুন আদা তো দেবই না বলেই দিয়েছি, নিরামিষ হবে, কিন্তু এত টেস্টি হয় সবজিটা। তো এবার এটাকে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে দিলাম। আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে প্রয়োজন বুঝে জলটা দেব। সবজিটা বানানো কিন্তু এমন কোনো ঝামেলা নেই, অথচ এর স্বাদ হয় দুর্দান্ত। যারা কখনো পেঁপের সবজি মানে খেতে পছন্দই করেন না, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, তাদেরও ভালো লাগবে। তো ছোলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন বুঝে জল দিয়ে দেব। ব্যাস, জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ব্যাস, আমি 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ছোলার ডালটা তো ভেজানো ছিল, আগের থেকে ভেজানোর জন্য কি সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। আর আলু পেঁপে তো কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ছোলার ডালটাও গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। তো এবার খুব ভালোভাবে আরও একবার ঢেকে দিলাম, মানে যাতে ডালটা আর একটু গলে যায়।
তো 5 মিনিট পরে আবার ঢাকনা সরিয়ে সবজি কিন্তু রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কি বলুন তো, অল্প একটু চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিলাম ঘি। ঘি তো আমার বাড়ির তৈরি, জানেনই। ঘি খুব বেশি দিইনি, হাফ চামচ মতো দিলাম। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, কিন্তু কি বলুন তো, আমার বাড়িতে ঘি খুব একটা সবাই পছন্দ করে না আর কি। তো ওই জন্য কম করেই দিতে হয়। যে কোনো সবজিতেই লক্ষ্য করে থাকবেন ঘিয়ের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিই, কারণ সবজির মধ্যে ঘি বেশিরভাগ জনেরই পছন্দ না আমার বাড়ির। যাই হোক, দিয়ে দিয়েছি। এবার আমি বেশ গ্যাসটাকে অফ করেও দিলাম। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার, দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কালারটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই সবজিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো যায়। নিরামিষের দিনগুলিতে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্টি। এই দেখুন, এবার আমি বোলের মধ্যে তুলে নিলাম। সবজিটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। টাটা।